আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা বাজে। তো 11টা থেকে আর কি ভিডিওটি শুরু করছি। তো আমার হাজব্যান্ড আজকে আবার রান্না করতেছে। তো হাজব্যান্ড বাসায় আছে, বললো যে আজকে আমি রান্না করব। তো ওকে আমি সব কিছু আর কি ধুয়ে টুয়ে রেডি করে দিলাম, মাছ টাছ ধুয়ে দিলাম, তারপর পেঁয়াজ টেয়াজ কাটা দিয়েছি, মানে সব কিছুই আমি রেডি করে দিছি। আর আমার হাজব্যান্ড এখন দাঁড়িয়ে থেকে রান্নাটা শেষ করবে। তো চিংড়ি মাছটা ভুনা করছে, অনেক মজা হয়েছিল চিংড়ি মাছটা। খাওয়ার পর ভয়েস দিতেছি তাই বললাম। আর এই যে মাংস তরকারিটা কিন্তু বসায় দিছে। তো এখন মাংস তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিব। তো মাংস তরকারিটা এইভাবে আর কি রাখবো, বেশি ঝোল আর কি রাখবো না। এই যে এইভাবে একটু মানে মাখা মাখা করে আর কি তরকারিটা রাখতেছি, ঝোলটা। তারপর এখন আমি এই যে মানে বাজার যে করে নিয়ে আসছিলো, তারপর এই যে শিং মাছ কিনে নিয়ে আসছে, শিং মাছগুলো আমি পানিতে এইভাবে রাখছিলাম। তো রাখার পর দেখি মাছগুলো না একদম লাফায় লাফায় নিচে পড়ে যাইতেছে। তাই আমি ভাবলাম যে মাছগুলো পানি ঝরাইয়া আমি লবণ টবণ দিয়ে মাইরা তারপরে এগুলো আমি কাইটা নিব, কাইটা ফ্রিজে রেখে দিব। আর তা না হলে এই মাছগুলো না প্রতিদিন দেখা গেল কি একটা একটা করে মরে যায়। বড় মাছ তো তাড়াতাড়ি মরে যাবে, এই জন্য আমি এখন এগুলো কাইটা রাখবো। আর শিং মাছ মরে গেলে কিন্তু একদম মানে খাওয়া যায় না, কেমন জানি লাগে। তা মরে যাওয়ার আগে আমি লবণ টবণ দিয়ে এগুলোকে আর কি মারবো। তারপর শিং মাছগুলো কাইটা রেখে দিব ধুয়ে টুয়ে ফ্রিজে। যখন আমি রান্না করব তখন আর কি ভালোভাবে ঘষে তারপর আর কি রান্না করে নিব ধুয়ে। এখন এই যে মাছগুলো লবণ দেওয়ার পর উপর দিকে উঠা যায়, মানে পয়রা যাবে লাফাচ্ছিল, এই জন্য আমি এই ঢাকনাটা দিয়ে ধরে রাখছি। আমি আর হচ্ছে তন্নি, মানে আমার ছোটো মেয়ে, আমরা দুজনে এইভাবে ধরে বসে আসছিলাম। তো আরেকটু লবণ দিয়ে দিব, এখন আর কি ভালোভাবে মরে যাবে। আর মাছগুলো কাটা নিব। তো মাছগুলো কাটা শেষ করে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এইখানে আবার এসে দেখি এই যে তন্নি আবার দোল খাইতেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। ওর দোলনাটা কেমন হয়েছে জানাবেন। অনেক সুন্দর করে কিন্তু দোলনাটা রশি দিয়ে বাইন্ধে দিছে, এটা আর ছুটবে না সহজে। এরকমই স্কুল থেকে আসলে না এইভাবে এখানে বসে খেলেও। ওর একটা বান্ধবী আসছে, বান্ধবীও খেলে। তো বান্ধবী আজকে আসে নাই, মনে হয় বিকেলে আসবে। তো যাই হোক, এখন আমি দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে এটা হলো সন্ধ্যার পর ভিডিওটি শুরু করছিলাম। এই যে ডিমটা সিদ্ধ দিলাম পাশের চুলায়। আর হচ্ছে আমার জন্য মানে একটু চা বানিয়ে নিতেছি, আমার আর আমার মেয়েদের জন্য। তো তারপরও মাকে একটু দিব। আর মা তো দুধ চা মনে হয় খাবে না, ওনার দুধ চা খাওয়া নিষেধ। তো চাটা হয়ে গেছে, এখন এই যে 2টা মগে দিয়ে দিব। আর আমি তো দুধ চা অনেক পছন্দ করি, তাই আমার জন্য একটু বেশি করেই নিলাম। আজকে আর সন্ধ্যার সময় না ওরকম কোনো কিছু আর কি বানাই নেই, তো ভাবলাম যে একটু চা বিস্কিটই খাই। তো যেদিন বাজার সদাই করে সেদিন কিন্তু ঘরে অনেক কাজ থাকে, এমনিতে রান্নাবান্না দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড রান্না করছে, তো আমার জন্য ভালো হয়েছে। আমিও কিন্তু বসে থাকিনি, আমি ঘরের কাজকর্মগুলো শেষ করলাম। তো এখন এই যে সন্ধ্যার দিকে আমরা চা বিস্কিট খাবো। আর মেয়েদের কিন্তু 3 দিন বন্ধ আছে, ওরা পরীক্ষা তো তারপর এখন 3 দিন আবার বন্ধ দিছে। শুক্র শনিতে এমনিই বন্ধ, আর রবিবার জানি কিসের বন্ধ দিল। তো সোমবার থেকে ওদের পরীক্ষা। তারপর ওদেরকে এখন আমি একটু পড়তে বসাইছি। তো এখন আবার বলতেছে আমার চা বিস্কিট খাওয়ার পর একটু আবারও পড়তে বসবো, এখন একটু খায়নি। তো এই যে মাকে বলছিলাম, মা তুমি একটু না খাও। তো এই যে মা কিন্তু এই যে মা নিছে, নিয়ে আবার রাইখা দিছে। মা বলতেছে না আমি দুধ চা খাবো না, একটু বিস্কিটই খাই। তো আমার মেয়েরা আবার বিস্কিট দিয়ে চা দিয়ে আর কি খাচ্ছিল। তো আমি বললাম যে আমার কাছ থেকে নিয়ে খাও চা, আমি এত আর কি এখন খাবো না চা। তো আমরা সবাই মিলে চাটা খেয়ে শেষ করলাম। তো এখন চা বিস্কিট খাওয়া শেষ করে এই যে ওরা আবারও পড়তে বসছে। তো ফাতেমা আবার ড্রয়িং করতেছিল, আর তন্নিকে বসাইছি পড়া। বললাম যে তুমি পড়াগুলো শেষ করো, ম্যাম এসে পড়া দিয়ে গেছে, এগুলো আর কি ওকে পড়াচ্ছিলাম। তাই যে কার্টুনগুলো আর্ট করতেছে, এখানে কার্টুন একটা মানুষের মতন ছবি আর কি। তো ওইভাবে আর কি কার্টুন আর্ট করে। আর এই যে তন্নি পড়তেছে। ওরা আবার সোমবার দিন ইংলিশ পরীক্ষা হবে, তাই ও ইংলিশ নিয়ে বসে আছে। তো অনেক সুন্দর করে এই যে কার্টুনটা আর্ট করলো ছবিটা। তো এখন আর কি
কালার করতেছে। তো কালার করার পর কিন্তু অনেক সুন্দরই লাগবে। আর এমনিতে তো ফাতেমা কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আর্ট করতে পারে। খুব সুন্দর করে এই যে পুতুলটা আর্ট করে নিল। তো এই যে আর্ট করার পর এই যে কালার করছে, খুবই সুন্দর লাগতেছিল, মানে মোবাইলে দেখে আর কি করছে। তো এই যে এভাবে মানে ড্রয়িংগুলো করে কাগজগুলো চারপাশে সুন্দর করে কেটে এই বক্সে রাখে। এটা একটা চকলেটের বক্স ছিল, চকলেট খেয়ে শেষ করে তারপরে বক্সটা খালি করে ফেলে না দিয়ে এভাবে ও ছবিগুলো মানে কেটে কেটে রাখে। তো যাই হোক, ভিডিওটি এখানেই রাখবো। আসসালামু আলাইকুম।